আসসালামু আলাইকুম। ভিডিওর হেডলাইন দেখে হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটি কি নিয়ে। হ্যাঁ, আজকের ভিডিওটি রাখাল ভাইদের বার্ষিক বনভোজন 2025। আমাদের গ্রামের যারা গরু নিয়ে মাঠে যায়, মাঠে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়, তারা সবাই মিলে প্রতি বছর এমন একটি বনভোজনের আয়োজন করে। আজকেও এমনই একটি বনভোজনের আয়োজন করা হয়েছে। সুন্দর একটি দৃশ্য, তাই শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন কেমন আজকের এই বনভোজন। আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে এই জায়গাটি একটি নতুন পুকুরের পাড়। পাইকর গাছ পাকা করে দেওয়া হয়েছে, আর এখানে রাখাল ভাইরা গরু ছেড়ে দিয়ে এখানে বসে থাকে, মাঠে গরু চড়ে, আর এখানে রাখাল ভাইরা বসে থাকে। এই জায়গাতেই প্রতি বছর এই আয়োজন করা হয়। আজকে সেই আয়োজন করা হচ্ছে, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সবাই মিলে চাঁদা দিয়ে এই আয়োজন করা হয়। শুধু রাখাল ভাইয়েরা না, বাইরে থেকেও অনেকে অংশগ্রহণ করে, এবং আমাদের এই বাৎসরিক বনভোজনের কথা কিন্তু ছড়িয়ে গেছে অত্র এলাকায়। সকাল থেকেই আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে। কেউ আলু সিদ্ধ করতেছে, কেউ পেঁয়াজ কেটে নিচ্ছে, কেউ বা আদা রসুন পিষে নিচ্ছে। এভাবেই চলছে আমাদের আয়োজন। আমাদের আজকের খাবার আইটেম হিসেবে থাকছে সেই বিখ্যাত আলু ঘাঁটি, দই মিষ্টি, এছাড়াও কোমল পানীয়ও থাকছে। বাৎসরিক এই পিকনিক বা বনভোজনে ছোট বড়, ছেলে মেয়ে সবাই অংশগ্রহণ করে। একদিকে রান্না চলমান, অন্যদিকে রাখাল ভাইরা গরু নিয়ে বাড়ি ফিরছে। দুপুর হয়ে গেছে, তাই গরু বাড়ি রেখে এসে আবারও চলে আসবে এই পিকনিকের জায়গায়। আমাদের এই বার্ষিক বনভোজনে আজকে রান্নার দায়িত্ব পালন করছেন জুয়েল কাকা, ও তাকে সহযোগিতা করছেন অনেকেই। আমাদের এই নতুন পুকুরের পাইকর গাছের গোড়ায় এত সুন্দর পরিবেশ, যা প্রকৃতি প্রেমীদের মন কেড়ে নেবে। চারিদিকে খোলা মাঠ, এছাড়াও একদিকে পুকুর, বইছে দমকা হাওয়ার মতো বাতাস, শরীর জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায়। তারই মাঝেই আমাদের আজকের এই বনভোজন। এখন রান্না করা হচ্ছে সেই বিখ্যাত আলু ঘাঁটি। প্রথমে মাছকে প্রসেসিং করে নেওয়া হচ্ছে, এরপরে এর মধ্যে ছেড়ে দেওয়া হবে আলু।
মাছ কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দেয়া হচ্ছে সিদ্ধ করা আলু। আলু ঘাঁটি প্রায় হয়ে এসেছে, তাই তো লবণ ঝাল দেখে নেওয়া হচ্ছে ঠিকঠাক হলো কিনা। আলুঘাঁটি হয়ে গেছে। সসপ্যানে কিছু আলুঘাঁটি লেগেছিল, সেখানে ছেড়ে দেওয়া হয়েছে মুড়ি। আহ, কি স্বাদ! আমাদের রান্নাবাড়ি শেষ, এবার খাবার পালা। তাই তো সবাই সারিবদ্ধভাবে বসে পড়েছে। সবাই নিয়ে এসেছে যার যার মতো বাটি, থাল, কেননা এখানে সবাইকে সমান ভাগে আলুঘাঁটি দেওয়া হবে। তারপর নিজেরটা থেকে সে নিজে খাবে এবং বাড়ির জন্য নিয়ে যাবে। আলুঘাঁটির যা স্বাদ হয়েছে, দেখলেই মন চাইছে খাইতে। বগুড়া জেলা আলুঘাঁটির জন্য বিখ্যাত হলেও আমাদের অঞ্চলেও আলুঘাঁটির ব্যাপক প্রচলন রয়েছে। শুধু গরুর রাখাল না, গরুর ডাক্তারও অংশগ্রহণ করেছে আমাদের এই বাৎসরিক বনভোজনে। এমন সুন্দর পরিবেশে খাবার বসে আমারও মনটা ভরে গেল। চারিদিকে বইছিল বাতাস, এর মধ্যেও আলুঘাঁটি খাওয়া। আহ, কি সুন্দর পরিবেশ! প্রতি বছরই এমন আয়োজন হয় এখানে। রাখালদের এই বাৎসরিক বনভোজন আমাদের এখানে ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি বছরই এমন সুন্দর আয়োজন করা হচ্ছে। আসলেই ভালো লাগে এমন সুন্দর জায়গায় এমন সুন্দর আয়োজন। আমাদের এই বাৎসরিক বনভোজন আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।